কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে একটু সবজি সংগ্রহ করব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, আমার এই ক্যারেটের লাউ গাছটাতে কত সুন্দর লাউ পড়ে গেছে। এবার অনেক কষ্টে আমি লাউটা করতে পেরেছি, কারণ বেশ কিছুদিন ধরে আমার লাউটা হচ্ছিল না। লাউ বীজ বসাচ্ছিলাম, গাছ হচ্ছিল না। তো এবার গাছও যেমন হয়েছে আর লাউ পড়ে গেছে। আশা করছি লাউটা বড় হবে, এটা আর কোনো পোকামাকড় লাগবে না। আর এটাতে যাতে পোকামাকড় না লাগে সেজন্য তো আমি অনেক কিছুই করছি যাতে কোনোভাবে এটা পোকা না লাগে। তো চলুন সবজিগুলো সংগ্রহ করে নিই। প্রথমেই তো আমি এই যে গরমকালের সবজি ঢেঁড়স তুলে নেব। ঢেঁড়স তো এখনও হয়ে যাচ্ছে বেশ, আর এই যে উপরেও আছে। এই যে পেয়ে গেলাম কতগুলো ঢেঁড়স। আর এবারে তুলে নেব সিম। তো কয়েকদিন সিম তোলা হয়নি, যার কারণে বেশ কিছু সিম বড় হয়ে গেছে তোলার মতো। এই যে তাই আজকে একটু সিম তুলে নেব। এখানেও বেশ কিছু সিম বড় হয়ে গেছে। এই যে আর তুলে নেব আমি বেগুন। এখানকার এই বেগুনটাও তুলে নেব। এখানে আর একটা বেগুন হয়ে আছে, এটাও তুলে নেব। এই যে এখানেও আর একটা বেগুন হয়ে আছে, এটাও তুলে নেব। এই যে আর তুলে নেব আজকে নতুন আর একটা সবজি, সেটা দেখুন কি। এই যে আমার সেই টমেটো গাছে দেখুন টমেটো হয়েছে। তো আমি আজকে একটা কাঁচা টমেটো 2-4টা তুলে নেব তরকারিতে দেওয়ার জন্য। দেখুন বেশ কত সুন্দর টমেটো ধরা শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে। এই যে চলে এলাম নিচের বাগানে। দেখুন শীতকালীন গোলাপ কত বড় বড় ফুটছে। আর তুলে নেবো এখান থেকে একটা বেগুন। এর আগে একটা বেগুন এই গাছ থেকে খাওয়া হয়েছে, ওটা আর ভিডিও করা হয় নাই। তো এটা আজকে তুলে নেব। আরও আছে ছোট ছোট, তো প্রচুর হচ্ছে। আর এর থেকে ছোট আর একটা আছে, এটা আজকে তুলে নেব, ওইটা যাতে তাড়াতাড়ি বড় হয়। এই যে তুলে নিলাম সেই আমার বীজের গাছ থেকে তাল বেগুন। আর এই যে শেষ মালটাটাও তুলে নিলাম। গাছে বছরের মালটা খাওয়া শেষ, আবার নতুন করে হবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে আজকে আমার এটুকু হারভেস্টিং, আজকে এটুকুই আমার আজকের প্রাপ্তি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে। তো এই যে এরপরে নতুন আরও সব কিছু নিয়ে অনেক কিছু নিয়ে আসছি, দেখতে থাকুন। আর ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে, নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি যেতে সাবস্ক্রাইব তো করে রাখতে হবে, আর বেল বাটনটা চেপে দিতে হবে।